হরিদ্বারের ঘাট নয়, গঙ্গা আরতির সেই চেনা আধ্যাত্মিক আর মায়াবী পরিবেশ এবার ধরা দিল খড়দহের বুকেই। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়দহের ঐতিহাসিক ২৬ মন্দির ঘাটে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং ভক্তি ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ গঙ্গা আরতি উৎসব। গঙ্গার স্নিগ্ধ হাওয়া, বৈদিক মন্ত্রোচ্চারণ আর ধূপধুনোর সুবাসে সমগ্র এলাকা যেন এক স্বর্গীয় পুণ্যভূমিতে পরিণত হয়েছিল। এই বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব সঞ্জয় শাস্ত্রী মহারাজ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রাজদীপ দত্ত সহ এলাকার একাধিক গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দেখুন, গঙ্গা শুধু একটা জলের স্রোত নয়, গঙ্গা আমাদের আস্থার কেন্দ্র এবং মা পতিত পাবনী গঙ্গা সেই গোমুখ থেকে রাজা সগর তার বংশকে উদ্ধার করার জন্যে ভগীরথ এই দ্রবরূপী মা গঙ্গাকে মর্তে আবাহন করেছিলেন। তাই সেই ভগীরথের ভূমিকায় আমরা শঙ্খনাদ করেছি। বাংলার হিন্দুরা আমাদের কথায় আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে এবং প্রতি পূর্ণিমাতেই এই ঐতিহাসিক ঘাট পাশেই দেখছেন বহু প্রাচীন ২৬ মন্দির। ভারত সরকার এটাকে হেরিটেজ ঘোষণা করেছেন, তো সেই জন্য এখানে এটা যদি ঐতিহাসিক হেরিটেজ ট্যুরিজম এরকম কিছু একটা চিন্তা ভাবনা করা যায়, এরকম একটা প্রপোজাল আমাদের আছে এদের সঙ্গে রাখার। এই সমাজ আমারই সমাজ, আমি এই সমাজেরই অঙ্গ, তাই সবসময়ের জন্যে এই গঙ্গা আরতি বা যে কোনো ধার্মিক কাজে আমরা সবসময় একত্রে হিন্দু সশক্তি হিন্দু সমাজ নির্মাণের লক্ষ্যে। সন্ধ্যা আরতি শুরু হতেই খড়দহের ২৬ মন্দির ঘাটে তিল ধারণের জায়গা ছিল না। আরতির সেই মনোমুগ্ধকর ও অপার্থিব দৃশ্য নিজের চোখে প্রত্যক্ষ করতে খড়দহের বিভিন্ন প্রান্তের এবং পাশাপাশি সোদপুর, টিটাগড়, ব্যারাকপুর সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা থেকে হাজার হাজার মানুষ দুপুরের পর থেকেই ঘাটে ভিড় করতে শুরু করেন। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি এবং সুমধুর ভক্তিমূলক গানের সুরে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। বিশাল আকারের প্রদীপ নিয়ে পুণ্যভূমি গঙ্গার বন্দনা খাস কলকাতার উপকণ্ঠে আসা দর্শনার্থীদের চোখ জুড়িয়ে দেয়। আজকে যে গঙ্গা আরতি হলো, মা গঙ্গাকে যে পুজো হলো, এর মাধ্যমে যে শান্তির বাতাবরণ তৈরি হলো আজ খড়দহের বুকে, এই শান্তি যেন চির শান্তিতে কনভার্ট হয় এবং পশ্চিম বাংলায় যেন এই লেভেলের শান্তিতে সমস্ত মানুষ থাকে। অ্যাজ এ পিস অ্যাম্বাসাডার হিসাবে, শান্তির দূত হিসাবে আমি এই গঙ্গা আরতির মধ্যে এসে এবং আজকের এই যে খড়দহবাসী এনাদের মাঝখানে এসে আমি সত্যিই খুব আপ্লুত। যারা যারা যেখানে যেখানে আছেন, গঙ্গা যেখান দিয়ে বয়ে গেছে আমাদের পশ্চিম বাংলার উপরে, সব জায়গায় এই ধরনের আরতি আপনারা সবাই করুন এবং শান্তির বাতাবরণ তৈরি করুন। ঐতিহাসিক এই ২৬ মন্দির ঘাটের নিজস্ব একটি সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় মূল্যবোধ, ঐতিহ্য এবং বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় করতেই এই বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। আয়োজকদের কথায়, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং গঙ্গার পবিত্রতা বজায় রাখার বার্তা দেওয়াই ছিল মূল লক্ষ্য। মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী দিনে আরো বড় আয়োজনের অনুপ্রেরণা যোগালো। আসলে গঙ্গা শুধু একটি নদী নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক বহমান ধারা। আর খড়দহের ২৬ মন্দির ঘাটের এই সন্ধ্যা প্রমাণ করে দিল, শত ব্যস্ততার মাঝেও মানুষ আজও শিকড়ের টানে আধ্যাত্মিকতার খোঁজে এভাবেই এক সুতোয় বাঁধা পড়তে পারে। সব মিলিয়ে গঙ্গার পাড়ে প্রদীপের আলো আর হাজারো ভক্তের কলতানে খড়দহের এই সন্ধ্যা চিরস্মরণীয় হয়ে রইল। খড়দহ থেকে হিমাদ্রি ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।